আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সাদা মেয়েটি কালো মেয়েটির সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, তো তার 3 বছর পরে। মিনি, এই মিনি, কই গিয়েছিস? কি হলো মা, আমাকে আবার হঠাৎ করে এখন ডাকছো কেন? দেখছো না আমি কাজে ব্যস্ত। আহারে, আমার মেয়েটারও না কেমন একদম কাজ। কি এমন কাজ করিস সারাদিন, আল্লাহ জানে। মা, তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? তুমি জানো না ময়না কিচেন রুমে কি করছে? ও হ্যাঁ, ঠিকই তো বললি। চলো দেখি ময়না কি করছে কিচেন রুমে। কালো কোথাকার কালো। ওয়াও, এই ফলটা কত মজা, আমার অনেক খেতে মন চাইছে। এই তোর এত বড় সাবাস! দেখছো মা, আমি বললাম না ও কিচেন রুমে কি খাচ্ছে, এখন দেখো ও টমেটো খাচ্ছে, কাঁচা টমেটো খাচ্ছে। কত শয়তান হলে সেরকম করতে পারে? আরে এরকম কিছু না, আমার একটু খেতে মন চাচ্ছিল তাই। তোর এত বড় সাবাস! হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তোর এত বড় সাবাস! তুই আমাদের ঘর থেকে এই টমেটোটা আমি রেখেছিলাম নুডলস দিয়ে রানবো আমার মিনির জন্য। তোর এত বড় সাবাস! কালি কোথাকার কালি, তোকে জন্ম দিয়ে তো ভুল হলো। আরে হ্যাঁ, তুমি ঠিকই বলছো। আমার ওর এত রাগ হচ্ছে না। তুই যাও, ঘর থেকে বের হয়ে যা। আমি তোমাদের কাছে থাকবো না, তোমাদের বোঝা হতে চাই না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলে যা। কে বলছে তোকে থাকতে? আমি আর থাকবো না। 1 বছর পরে। কই গো, তুমি কই? আমার অনেক বেশি অশান্তি লাগছে। 1 বছর হয়ে গেল মেয়ে মিনিটাকে বিয়ে দিলাম, ওদের বাড়িতে একটু যেতে পারলাম না। তোমার আবার কি হলো? ভাবলাম আজকে একটু মেয়েটার বাড়িতে যাই, তুমি কি বলো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। চলো যাওয়া যাক মেয়েটার বাড়িতে। এটা হলো তাদের সাদা মেয়ে মিনির বাড়ি। মা, ও মা, তুই কই? আমরা তো তোর মা বাবা, তোর কাছে আসলাম। ধুর বাবা, কি আবার এসে আমাকে রাখছে? সকাল সকালে একটু রেস্ট নিচ্ছি, ঘুম যাচ্ছে, একটু দিচ্ছে না, আবার বলছে আমার মা বাবা। ওই রকম মানুষের জ্বালাও বাঁচি না। আরে তোরা কে? হ্যাঁ, তোরা আমার ঘরে ঢুকে গিয়েছিস হঠাৎ করে। আরে আমরা তো তোর মা বাবা, তুই আমাদেরকে চিনতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ, আমরা তো তোর মা বাবা। চিনিস না আমি যে তোর বাবা? কি, তোদের মতো ভিক্ষুক আমার বাবা মা হতে যাবে? ও, 1 বছর পরে আসছি দেখা করতে, কিছু টাকা লাগবে নাকি? আচ্ছা আচ্ছা, যেটাই হোক না কেন, আয় ঘরে আয় আয়, অনেক দিন পরেও দেখলাম। যাই হোক, তোদেরকে তো মা বাবার বলা যাবে না, কি আর বলেই ডাকবো। যাই হোক, আর ঘরে আসার সময় কিন্তু জুতা খুলে আসবি। আমাদেরকে কিছু খেতে দে মিনি, আমরা অনেক কষ্ট করে আসছি। কি খেতে দিব? হ্যাঁ, কি খেতে দিব? আমি খেতে পারি না কিছু? আসছে নবাবজা দিয়ে আসছে আমার কাছে খেতে। এসেছেন তো এসেছেন, ভালো করেই আসছেন। একদিন থাকবেন, কালকে সকালেই চলে যাবেন। আমার ঘরে এত জায়গা দিতে পারবো না আপনাদেরকে। আচ্ছা মা, ঠিক আছে, তোর কথাই হবে। হ্যাঁ হ্যাঁ, চলো। আর কি বা করার? আর একটু রাত হয়ে গিয়েছে, আমাদেরকে একটু ঘুমাতে তো দে। কি, তোদের মতো ফকিরদেরকে আমি ঘুমাতে দেব, তাও আমার বিছানায়? এ হে, আসছে। ওখানে একটা খাট আছে, গিয়ে ওখানে শুয়ে পড়, বুঝছিস? তোর অনেক কষ্ট পেয়ে ওখানেই শুয়ে পড়লো, সকাল হতেই না হতে। আরে ওই ওই গরিব দুটো আবার কই গেল? ওদেরকে তো আমার মা বাবা বলতেও লজ্জা করছে। আচ্ছা, গিয়ে দেখি তো। আর আমি তো রাত্রে ওদেরকে বলেছিলাম এখানে শুতে, আর শুয়েও পড়েছে। এই নবজাদিরা, এই তোরা উঠছিস না কেন? হ্যাঁ, তোদেরকে তো আমার মা বাবা বলতে লজ্জা করছে। হ্যাঁ, সেই রাত্রে ঘুম দিলে এখনও উঠলি না তোরা? তোদের কথা ছিল না আর একদম সকাল সকাল চলে যাবি? কেমন করছে? ও মা, তুই? আচ্ছা, আমরা চলে যাচ্ছি, আর থাকবো না তোর ঘরে। হ্যাঁ হ্যাঁ, চলে যাও, আপদগুলা বাঁচলো। আমরা চলে যাচ্ছি। এখন আমরা কি করবো আর? চলো, আমার না মনে করছে একটু আমাদের ময়নার ঘরে যাই, ময়নার বাড়িতে যাই। ওকে আমরা অনেক কষ্ট দিয়েছি, আমরা এখন ওর কাছে গিয়ে ওর কাছে মাপ চাবো। হ্যাঁ হ্যাঁ, চলো। এটা হলো তাদের মেয়ে ময়নার বাড়ি। ময়নার বাড়ি যাওয়ার পরে ময়না এখানে খেলছিল।
একটা বল দিয়ে। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ময়নার একটা সুন্দর ছোটোখাটো বাড়ি, কিন্তু সে এখন অনেক বড়লোক, তার কিছুর অভাব নেই। ওর সুন্দর টেবিল কিচেন সব কিছুই আছে। মা তুই কই? আমরা তোর বাড়িতে এসেছি। কে আবার আসলো দেখি তো। আল্লাহ, তোমরা? মা বাবা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ঘরে এসো, ঘরে এসো। কতদিন পরে তোমাদেরকে দেখলাম। মা তোমরা কতদিন পরে আসলে, আর আগে আসলেই কেন? আমার অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা এখন অনেক হলো, চলো খাবার দিই তোমাদেরকে, অনেক খিদা লেগেছে মনে হচ্ছে তোমাদের। আস্তে আস্তে ময়না সব খাবার রেডি করে দিল। তাদের জন্য সালাদ নিল, মাংস ভাত নিল, তারপরে তাদের জন্য আলুর ভর্তা নিল, নুডলস নিল, এরকম করে তাদের জন্য সে খাবার সাজিয়ে ফেললো। আল্লাহ, আমরা তোর খাবার খাবো? ময়না মেয়ে আমার। আল্লাহ, আমার তো বিশ্বাস হচ্ছে না আমি আমার ময়নার হাতে খাবার খাবো। আচ্ছা আচ্ছা, অনেক কথাই হয়েছে, আগে খাবার খেয়ে নাও, তারপরে কথা হবে। তোমরা তো অনেক ক্লান্ত দেখেই মনে হচ্ছে। অনেক মজা, অনেক মজা সত্যি। আমার মেয়ে ময়নার এটা অনেক মজা। আস্তে আস্তে বিকাল করি, রাত হয়ে গেল। রাতের বেলা। মা এখন তো অনেক গভীর রাত হয়েছে, মা বাবা তোমরা গিয়ে শুয়ে পড়ো, আমিও শুয়ে পড়ছি, সাথে তোমরা তাড়াতাড়ি শুয়ে পড়ো। আর আচ্ছা ঠিক আছে মা, তুই শুয়ে নে, আমরাও নিচে বিছানা করে শুয়ে নিচ্ছি। আরে তোমাদেরকে কে বলেছে নিচে শুইতে? হ্যাঁ, আমি তোমাদের মেয়ে না? তোমরা শুবা খাটা, আমি পারলে নিচে শুবো, তারপরও তোমাদেরকে নিচে শুতে দিব না। তো এক এক করে তারা অনেক খুশি হয়ে তার মা বাবা দুজনে খাটের উপরে শুয়ে গেল। তখন ময়না অনেক ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। সকাল হওয়ার পরে ময়নার বাবা মা এখানে মুখ ধোয়ার জন্য আসছিল। তখনই ময়নার কাজের মেয়েটা চলে আসলো। এই কোথাকার চোর, কোথাকার, তোরা কোথা থেকে আসছিস? হ্যাঁ লুবি কোথাকার। এই লুবি, তোদের গায়ে তো দেখি সুন্দর সুন্দর জামা কাপড়, কিন্তু দেখি তো মনে হচ্ছে যে তোরা একটা চোর। কোথা থেকে আসলি? আরে মা বাবা কই গেল? এই তোর এত বড় সাহস, তুই আমার মা বাবাকে গালি দিচ্ছিস কিছু না জেনে শুনে? তোর এত বড় সাহস কীভাবে হলো? হ্যাঁ, তুই জানিস না ওরা আমার মা বাবা? আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন ম্যাম, আমি জানতাম না ওনারা যে আপনার মা, আমাকে মাফ করে দেন, আমি জানতাম না আঙ্কেল আন্টি ও মা ম্যামের মা বাবা যে আপনারা। আচ্ছা আচ্ছা বাবা, কিছু হবে না, তোমাকে আমরা মাফ করে দিয়েছি। শুনো, কারোর সাথে এমন করবে না ময়না। আর তোমাকে একটু কথা বলি, আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছিলাম। আমরা ওই সাদা বেয়াদব মেয়েটাকে বেশি আদর করেছি, তুমি কালো হওয়ার কারণে তোমাকে একটু আদর করিনি। আচ্ছা ওগুলো তো আগের ঘটনা, এখন আর ওগুলো নিয়ে খাটাখাটি করে কোনো লাভ নেই। তো বন্ধুরা, তোমাদের কাছে আজকের এই গল্পটা কেমন লেগেছে? আর তোমাদেরকে বলছি যে এই গল্পটার মধ্যে তোমরা কি বুঝেছো, এই গল্পটার মানে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যা বুঝতে চেয়েছি, সবাই অনেকেই সাদা মেয়েকে পছন্দ করে না, কালো মেয়েকেই পছন্দ করে। সো আজকের ভিডিওটা এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।